তো সেই ঠাকুরটা একটু অন্যরকম হয় সমস্ত জগদ্ধাত্রী ঠাকুরের থেকে। প্রথম যখন কৃষ্ণনগরে অফিসেও জয়েন করেছিল তো তখন থেকে এই বাড়িতেই ও রেন্টে থাকতো। আমি প্রথমবার গেলাম তাও দেখতে পারলাম না রাজবাড়িতে। আচ্ছা বল হয়েছে বলিও খুশি এবার পেয়েছে। পুজোর পরের দিনটা আমরা রেখে দিই এমএনবি ক্লাবে সময়টা কাটাবো। আমারটা দুজন অল্টারনেট করেছে। আমাদের মার সঙ্গে তোকে মানাচ্ছে না। এই যে এদের সাথে দেখা করার কথা এতক্ষণ ধরে বলছিলাম, মানে ও এখন ডুমুরের ফুল, ওর সাথে দেখা ভাগ্যের ব্যাপার। প্রতি বছরে দেখা হয় একবার করে জগদ্ধাত্রী পুজোতে। বিসর্জনের দিন এত এসেছি কিন্তু বুড়িমাকে কোনোদিনও আমরা দেখিনি। আজকে এত সকালে ঘুম থেকে উঠি না বাইরে থাকলে। আমার ব্লগে একদম বাচ্চাদের কোলে করে দেখা যাচ্ছে অনেকদিন পর। ঝিলিকের দেখা ছিল না, আমার হাত আর ছাড়ছে না, তখন থেকে আমার হাত ধরে রেখেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তো আজকে 11ই নভেম্বর সোমবার, আর আজকে হচ্ছে জগদ্ধাত্রী পুজোর পরের দিন। তো এখন আমরা যাচ্ছি রাজবাড়ির ঠাকুর দেখতে। তো তোমরা তো সবাই জানো যে আমাদের মহারাজা কৃষ্ণচন্দ্র রায় কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো প্রচলন করেছিল। তো সেখানে রাজবাড়িতে যেই পুজোটা হয় তো সেটা তো দেখতেই হবে, মানে কারণ ওই পুজোর হাত ধরেই প্রচলনটা হয়েছে। তো সেই ঠাকুরটা একটু অন্যরকম হয় সমস্ত জগদ্ধাত্রী ঠাকুরের থেকে। তো এখন সেটাই আমরা দেখতে যাচ্ছি। কালকে তো দেখা হয়নি, আর রাজবাড়ি যেহেতু একটা টাইমে বন্ধ হওয়ার নিয়ম রয়েছে তো সেই জন্য দেখতে পারিনি কদিন। আজকে সেই জন্য এই মানে দুপুরের দিকটাতেই যাচ্ছি। আমি যাচ্ছি, বোন যাচ্ছে, এদিকে মাও যাবে, আর যাবে হচ্ছে আমার শ্বশুরমশাই। 4 জন মিলে আমরা আজকে যাচ্ছি এখন রাজবাড়িতে। তো চলো কতটা কি শেয়ার করতে পারি তোমাদের সাথে। তো দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। এই যে মা, আমরা সবাই এখন রেডি হয়ে বেরোচ্ছি। আজকে আমরা 3 মা মেয়ে একই রকম সানগ্লাস পরে সেজে নিয়েছি। একই রকম সানগ্লাস, আমারটা আলাদা আছে। এসে দেখি রাজবাড়ির গেট তখন বন্ধ করে দেওয়া হয়েছিল, কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছিল না। কারণ প্রথমেই বলছিলাম যে একটা নির্দিষ্ট নিয়মে খোলা বন্ধ টাইম রয়েছে। বাইরে থেকে অনেক মানুষ এসেছিল রাজবাড়ির ভেতরটা একটু দেখতে, রাজবাড়ির ঠাকুরটা দর্শন করতে, কিন্তু অনেক রিকোয়েস্ট করা সত্ত্বেও গার্ডে যারা ছিলেন তারা ঢুকতে দিলেন না। তো কি আর করবো, সবাই ফিরে যাচ্ছি। তো যাওয়ার আগে এই যে খেলাম, আখের রস খেয়ে নিচ্ছিলাম, আইসক্রিম। মনটা তো সত্যি খারাপ লাগছিল, যত তাড়াহুড়ো করে রেডি হয়ে আসলাম আর এদিকে ঢুকতে পারলাম না। আমার শ্বশুরমশাইয়ের রাজবাড়ির ভেতরটা দেখার খুব ইচ্ছা ছিল, কারণ রাজবাড়ির ভেতরটা দেখার একমাত্র সুযোগ এই দুর্গাপুজো, জগদ্ধাত্রী পুজো আর বারোদর মেলার সময়। তো সবসময় তো ওইভাবে আসা হয় না ওনার, তো সেই জন্য ভেবেছিলাম যে জগদ্ধাত্রী পুজোতে একবারে ভেতরটা দেখিয়ে নিয়ে আসবো, কিন্তু সেটাও আর হলো না। তো তাই আমরা ঠিক করলাম যে যাওয়ার পথে রায়বাড়ির ঠাকুরটা দেখে তারপর ফিরবো। তো আজকে যেহেতু ঘট বিসর্জন, এখানে দেখো ঘট, তো যাওয়ার পথে দেখতে পেলাম বেলেডাঙ্গা বারোয়ারি ঘট বিসর্জনের জন্য সাজিয়ে গুছিয়ে সব নিয়ে যাচ্ছে জলঙ্গির উদ্দেশ্যে। আমি যতদূর শুনেছিলাম এই রায়বাড়িটা আসলে রাজা কৃষ্ণচন্দ্রের জামাইয়ের বাড়ি, যদিও আমি পুরোপুরি শিওর নই। আমি যেটা জানি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, আমি ভুলও হতে পারি। রাজবাড়ির ঠাকুরের সাথে রায়বাড়ির জগদ্ধাত্রী ঠাকুরের কিছুটা মিল রয়েছে, দুজনাই ঘোড়ার পিঠে উঠে, তবে পুরোপুরি একদমই সিমিলার নয়। রায়বাড়ির সামনেই রয়েছে একটা ছোটখাটো মাঠ, আর এই যে সাদা বিল্ডিং রয়েছে এখানে আগে উজ্জ্বল রেন্টে থাকতো বিয়ের আগে। প্রথম যখন কৃষ্ণনগরে অফিসেও জয়েন করেছিল তো তখন থেকে এই বাড়িতেই ও রেন্টে থাকতো। এত আশা নিয়ে আমরা গেলাম আর এদিকে রাজবাড়িটাই দেখতে পেলাম না। আমি প্রথমবার গেলাম তাও দেখতে পারলাম না রাজবাড়ি, এই প্রথম দেখতে। এত বছর পর, 30 বছর পরে গিয়েছি। 30 বছর না, তোমার জন্মের পর প্রথমবার বললে, শুধু বিয়ের পর না। জন্মের পর, জন্ম তো সব বাংলাদেশে। যাই হোক, সে জন্মের পর তুমি প্রথম রাজবাড়িতে দুর্গা ঠাকুর দেখতে গেছে, কিন্তু জগদ্ধাত্রীটা প্রথম দেখতে গেল মা, কিন্তু তাও সেটা দেখতে পারলো না। শুধু আমরাই না, প্রচুর মানুষ আসছিল, কিন্তু ওই যে গেট বন্ধ করে দিয়েছে, ঢুকতে দিল না। এটা খুবই খারাপ করেছে, এটা একদমই করা উচিত না। এই যে এখানে ক্যান্ডি আছে, আর এইখানটাই বলটা আছে, মানে এইখানে আছে, তাও ও হচ্ছে কি নেবে না। এখানে গ্যাস যেহেতু ভয় পায়, সেই জন্য ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম করে চেঁচিয়ে যাচ্ছে, আমাদেরকে ডাকছে, তাও এইখান থেকে একটু হাতটা দিয়ে বলটা নেবে না। কি পাগল! দাও, দিচ্ছি। এই যে এই যে বাবা, এই যে ও মা গো, এই যে পেয়েছো। হ্যাঁ নাও, হয়েছে বল, হয়েছে বলিও খুশি। এবার পেয়েছে, ওর খুশি। সো এই যে আজকে আমরা সবাই রেডি হয়ে গেছে, আজকে যাচ্ছি আমরা মাঠে। প্রত্যেক বছরই আমরা পুজোর পরের দিন, মানে আমাদের বাড়ির কাছে যে একদম এমএনবি ক্লাবটা আগের থেকে দেখা হয় না, কারণ পুজোর পরের দিনটা আমরা রেখে দিই এমএনবি ক্লাবেই সময়টা কাটাবো। তো আমরা মা বোন সবাই রেডি হয়ে গেছে, তারা দিচ্ছে, তো যাচ্ছি। আজকে আমার লুকটা দেখিয়ে দিই। তো আমি হচ্ছে এই শাড়িটা পরেছি, আর বোন আমার শাড়ি পরেছে। আমারটা
দুজন অল্টারনেট করেছি, ওর শাড়ি আমি, আমার শাড়ি ও। তো যদিও আমার শাড়িটা বেশি ভালো মনে হয়। আর একদম আজকে মেকআপটাও পুরো নিউড রেখেছি, এই যে সঞ্চিতারও তাই। আর মাকে দেখিয়ে দিই, মাও আজকে সুন্দর সেজে গুজে নিয়েছে। মা মনে হয় এবার প্রথম আমাদের সাথে যাচ্ছে ঠাকুর দেখতে, মানে এবছরে প্রথম। আর তাছাড়া কোনো বছর মা হচ্ছে মাঠে যেতেই চাই না। এই যে ভাই, এই তুই এরকম সেজে যাচ্ছিস কেন? আমাদের মার সঙ্গে তোকে মানাচ্ছে না, কি আশ্চর্য। ভালো কিছু পরে, একটা শার্ট তো পরে মানুষ পুজোকালের দিনে। আজকে সঞ্চিতাকে সত্যিই ভালো লাগছে এই ব্ল্যাক শাড়িটা পরে, মানে আমার তো খুবই ভালো লেগেছে। আর আমাকে বল কেমন লাগছে? আমি বলেছি ভালো, সেই জন্য। আর এই দেখ, এখানে একটা ছবি তুলে দিই। আজকের দিনে মাঠে যাওয়া মানেই তো মানে সবার সাথে দেখা করা, বন্ধু বান্ধবী। তো সবাই মানে ফোনও করছে, সবাই অলরেডি চলে গেছে, আমাদেরই যেতে দেরি হয়ে যাচ্ছে। 9:30 বেজে গেছে অলরেডি, এখন আমরা যাচ্ছি। এই যে এদের সাথে দেখা করার কথা এতক্ষণ ধরে বলছিলাম, যে দেখা হয়ে গেছে। আর সুচরিতার সাথে তো মানে ও এখন ডুমুরের ফুল, ওর সাথে দেখা ভাগ্যের ব্যাপার। না না না, ছিল ও গত বছর জগদ্ধাত্রী পুজোর ব্লগে ছিল, আবার এবছর 1 বছর পরে ওর সাথে দেখা হয় আর কি। প্রতি বছরে দেখা হয় একবার করে জগদ্ধাত্রী পুজোতে। হ্যাঁ, পয়সা পাবেন না। ঠিক 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 ঠিক। পাঁচমাথার প্যান্ডেলটা আমার নিজেরও দেখা হয়েছিল না, আর তোমাদেরকেও দেখানো হয়েছিল না, তাই সবাই মিলে হাঁটতে হাঁটতে চলে এলাম পাঁচমাথায়। জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল হপিং এবছরের মতো আজকে এটা দিয়েই শেষ হলো। আসছে বছর আবার তো হবে নিশ্চয়ই। আজকে থেকেই কিন্তু বিসর্জনও শুরু হয়ে গেছে। সাঙে করে যেই ঠাকুরগুলো বিসর্জন যায় সেগুলো আজ রাত থেকেই শুরু হয়ে গেছে। সারা রাত ধরেই তো চলে বিসর্জন, আর আমরা ঠিক করেছি ভোরবেলা যাব বিসর্জন দেখতে, আর সাথে করে তোমাদেরকেও নিয়ে যাব। তো চলো দেখা হচ্ছে আবার ভোরবেলা। এখন বাজে ভোর 4:10 মতো বাজে। তো এখন রেডি হয়ে বেরোচ্ছি আমরা বিসর্জন দেখতে। আমি আর ভাই যাচ্ছি, সাথে করে অনিন্দিতাও যাবে আমাদের সাথে। মানে সারা রাত ধরে তো বিসর্জন চলে, কিন্তু এই মেন ঠাকুরগুলো মানে বুড়িমা, তারপর আরও যেসব ছোটো মা, এই ঠাকুরগুলো ভোরবেলার দিকে বেরিয়ে তারপর সকালের দিকে বিসর্জন হয়। তো সেই জন্য গত বছর আমরা 1টা-1:30টার সময় গেছি, কিন্তু সারা রাত ধরে ছিলাম। সারা রাত থাকার পরে 7-8টা পর্যন্ত থাকা তো আর সম্ভব হয় না, যার কারণে এবছর আমরা ঠিক করেছি যে একদম ভোরই যাবো, যাতে করে ওটা দেখতে পারি। তো চলো, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। মানে আমাদের বুড়িমা বিসর্জন একটা বিশাল ব্যাপার, কিন্তু আমার কোনো তো সৌভাগ্য হয়নি বুড়িমাকে বের করে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে সেটা দেখার। তো এবছর আমিও দেখবো প্রথমবার, আর অবশ্যই তোমাদের সাথেও শেয়ার করার চেষ্টা করবো। তো দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। এই যে ভাই আমাকে নিয়ে যাবে, ভাইও রেডি হয়ে বসে আছে। ভাই তাকাও, সারাটা রাত ঘুমাইনিও। হ্যাঁ, নিচে নামো। লালটু টাটা, চলে আয় আমাদের সাথে বিসর্জন দেখতে। আমরা সবাই মিলে এখন যাচ্ছি। এই বড় মা কিসে যাবে? কার সাথে? ও, এই মাকে বললেও তো, তোমার খুব যাওয়ার ইচ্ছা ছিল। এই যে এই যে গুড মর্নিং। তুই কি আমার জল সকালবেলার কাজ সেরে নিচ্ছিস? জল ছড়া। ভালোই ঠান্ডা পড়ে গেছে বল, আমার তো ভালো ঠান্ডা লাগছে।
রাস্তাঘাট পুরো এখন শুনশান, সবাই হাই স্ট্রিট চলে গেছে এখন, মানে আমাদের পুরো হ্যাঁ অর্ধেক কৃষ্ণনগরের মানুষ সব হাই স্ট্রিট চলে গেছে। সন্ধ্যাবেলা মাঠের কি অবস্থা ছিল আর এখন কি, পুরো খাখা করছে, কেউ নেই, শুধু প্যান্ডেল দাঁড়িয়ে আছে। সকালবেলা প্রসাদ দিয়ে শুরু হচ্ছে। ভোরের আলো তখন প্রায় ফুটে গেছে। হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম বুড়িমার কাছে। এসে দেখি বুড়িমা তার মণ্ডপ ছেড়ে উঠে গেছেন। তো এখন তাকে নিয়ে যাওয়া হবে রাজবাড়ির উদ্দেশ্যে। রাজবাড়ি থেকে ঘুরিয়ে তারপর নিয়ে যাওয়া হবে জলঙ্গি নদীতে। তো এখানে এসে এই সুযোগে আমরা একটু বুড়িমার গায়ে হাত দিয়ে প্রণামও ঠুকে নিতে পারলাম। বিসর্জনের দিন এত এসেছি কিন্তু বুড়িমাকে কোনোদিনও আমরা দেখিনি, আজকে এত কাছ থেকে মানে বিসর্জনের সময়টা দেখলাম, মানে সত্যি খুব ভালো লাগলো। এই যে সেই বুড়িমার মণ্ডপ এখন পুরো খালি পড়ে রয়েছে। এখানে এসে অনেকেই এই প্রদীপের তাপ নিয়ে যাচ্ছে। আবারও সেই একটা বছরের অপেক্ষায় আমরা রইলাম সবাই। তো আগের দিনের ব্লগে তো বলছিলাম যে একটা ব্যানারে বোন আর ক্যান্ডির ছবি বেরিয়েছে, যেটা আমরা দেখতে পারিনি। তো আজকে যাওয়ার সময় চোখে পড়লো। বুড়িমার কাছে যাওয়ার জন্য তো অনেকগুলো রাস্তা আছে, তো তার মধ্যে একটা রাস্তাতেই এই পোস্টারটা টাঙানো ছিল। রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হেঁটে হেঁটে তো আর পারা যাচ্ছিল না, তাই আমরা চলে এসেছিলাম আড্ডা নামের একটা ক্যাফেতে বসে আড্ডা দিতে। আর খালি মুখে আড্ডা কি আর জমে, তাই কিছু খাবারও নিয়ে নিয়েছিলাম। কেমন সকালবেলা ব্রেকফাস্টটা হয়ে গেল, কফি ম্যাগি, 8টা বাজে এখন। হ্যাঁ এত সকালে ঘুম থেকে উঠি না বাড়ি থাকলে, আজকে খাওয়া দাওয়া হয়ে গেল। এই ঝিলিককে কিন্তু একদম আমার ব্লগে একদম বাচ্চাকে কোলে করে দেখা যাচ্ছে, অনেকদিন পর ঝিলিকের দেখা ছিল না, কারণটা এই যে এইটার জন্য। শোনা হ্যালো করো, হ্যালো হ্যালো, আমার হাত আর ছাড়ছে না, তখন থেকে আমার হাত ধরে রেখেছে। হাত ছাড়বে না, হ্যাঁ পালিয়ে যাবে, তাহলে আবার ডায়মন্ড হারবারে চলে যাবে, নিয়ে যাবো তোমাকে, ডায়মন্ড হারবারে নিয়ে যাবো। এখন আমরা সবাই মিলে এখানে ওয়েট করছি বুড়িমাকে নিয়ে যাওয়াটা দেখার জন্য, কারণ এই রাস্তা দিয়েই বুড়িমা জলঙ্গির পথে যাবে বিসর্জনের জন্য। তখন তো আমরা বুড়িমাকে দেখেছিলাম ঠিকই, কিন্তু বিসর্জনের পথে নিয়ে যাওয়াটা আমরা আর দেখতে পারলাম না, কারণ তখন বেজে গেছিলো প্রায় সকাল 10টা। ভোর 4টে থেকে এখানে আছি, তো তারপরে আর থাকাটা পসিবল হচ্ছিল না, বাড়ির থেকেও বারবার ফোন করে ডাকছিল। তো সেই জন্য আর সেই বিসর্জনের পথে নিয়ে যাওয়াটা দেখা হলো না, আর তোমাদের সাথেও সেটা শেয়ার করা হলো না, কারণ তখনও পর্যন্ত শুনছিলাম যে নিয়ে যেতে আরো কিছুক্ষণ টাইম লাগবে। বুড়িমাকে বিসর্জনের দিকে নিয়ে যাচ্ছে সঙ্গে করে সবাই দৌড়ে দৌড়ে, এটা দেখার আমার খুবই ইচ্ছা ছিল, কিন্তু সেটা আর আমার ভাগ্যে হলো না। তো সত্যি বলতে ভীষণই তো আফসোস হচ্ছিল আমার। তো যাই হোক, আজকের ব্লগটা চলো এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগ নিয়ে। বাই।